हाई फ्रेंड्स तुम्हारे सबाइके स्वागत मैथ भिजन चैनेले आगे दिन आमरा लिमिटेर डेफिनेशन सम्बन्धे पढ़ेछि और आज आमरा देखबो लिमिटेर किछु एक्सारसाइज प्रॉब्लेम सल्व करब। तो चलो शुरू करा जाक। किरिजंगरेर लिमिट x टेंड्स टू 1 4 टू द पावर x माइनस 4 बाई x माइनस 1। तो এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কি করব, একটা প্রথমে পুট দেব। কি পুট করব, x মাইনাস 1 সমান z। কি পুট করব আমরা, পুট x মাইনাস 1 সমান z। এবার x টেন্ডস টু 1, x মাইনাস 1 সমান z পুট করেছি, তাহলে x টেন্ডস টু 1। তো z টেন্ডস টু কতবার করব, x টেন্ডস টু যেটা দেওয়া থাকবে, x টেন্ডস টু যেটা দেওয়া থাকবে সেটাকে ইকুয়েশনে পুট করব। ইকুয়েশনে পুট করলে কি হবে, 1 মাইনাস 1 সমান z। তাহলে z সমান কত চলে এলো, 0। তাহলে কি লিখব, z টেন্ডস টু 0 समान लिमिट z टेंड्स टू 0 4 टू दी पावर x माइनस 1 समान z। ताहले x समान कत, z प्लस 1। तो कत लिखब, x समान z प्लस 1 माइनस 4 बाई x माइनस 1 समान कत पुट करेछि z। ठीक है, तारपर लिमिट z टेंड्स टू 0 टू दी पावर z प्लस 1 আছে, 4 टू दी पावर z प्लस 1 কে আমরা লিখতে পারি 4 टू दी पावर z इंटू 4 माइनस 4 আছে বাই z। গুণের সময় পাওয়ারের যোগ হয়। এই 4 टू दी पावर z আছে আর মাথায় এর মাথায় কত আছে, 1 আছে। তাহলে 4 टू दी पावर z प्लस 1। তো কি লিখব, লিমিট z টেন্ডস টু 0। এই লাইন থেকে কি করব, 4টাকে কমন নিয়ে নিতে পারি। ওপরটা থেকে 4টা কমন নিয়ে কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দেবো। তো কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিলাম 4 দিয়ে লিখলাম কি 4 টু দি পাওয়ার z মাইনাস 1 পড়ে থাকবে বাই z। এবার আমরা একটা কি সূত্র শিখেছিলাম, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান লগ e বেস a। তো এখানে কি হবে, 4 log of e বেস 4। এটা আমাদের অ্যান্সার চলে এলো। তো দেখো আমরা নেক্সট প্রবলেম, তারপরে নেক্সট প্রবলেম কি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস আলফা x টু দি পাওয়ার 2 বাই x। এই ধরনের প্রবলেম আমরা কীভাবে সলভ করব। তো আমরা একটা ফরম্যাট শিখেছিলাম, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x সমান e। আমরা কি করব, এই স্ট্যান্ডার্ড লিমিটের আকারে এটাকে তৈরি করার চেষ্টা করব। তো চলো তৈরি করা হোক। তো কি করব, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস আলফা x। দেখো কি আছে, 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x আছে। তো 1 প্লাস আলফা x টু দি পাওয়ার 2 বাই x আছে, এখানে একটা আলফা x করে দিলাম। তো এখানে কি করলাম, আলফা দিয়ে ভাগ করলাম, তো আলফা দিয়ে গুণ করব, কারণ এই আলফা এক্স আর এই আলফা এক্সকে আমার সমান রাখতে হবে। তারপর লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস আলফা এক্স টু দি পাওয়ার 1 বাই আলফা এক্স টু আলফা। এভাবে লিখতে পারি এটাকে। লিমিট দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস আলফা x টু দি পাওয়ার 1 বাই আলফা x টু দি পাওয়ার 2 আলফা করে দিলাম। এবার কি করব, আলফা x সমান ইউ পুট করে দেবো। পুট আলফা x ইকুয়াল টু ইউ। তো x টেন্ডস টু কত আছে আমাদের 0, তো ইউ টেন্ডস টু কত হবে, আলফা ইন্টু 0 সমান 0। তো ইউ টেন্ডস টু 0 চলে আসবে। তো কত এলো, লিমিট u টেন্ডস টু 0 1 প্লাস ইউ টু দি পাওয়ার 1 বাই ইউ। বাইরে কত আছে, টু দি পাওয়ারে 2 আলফা। এই ভ্যালুটা আমাদের কত হয়, ই। অতএব ই টু দি পাওয়ার 2 আলফা, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো আমরা নেক্সট প্রবলেমে চলে এসেছি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a ই টু দি পাওয়ার x প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস x বাই c ই টু দি পাওয়ার x প্লাস d ই টু দি পাওয়ার মাইনাস x। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব,
একটা কনস্ট্যান্ট থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেব, মানে ওপর নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দেবো। ওপর নিচে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে দেখো, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, কী করবো ওপর নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দেবো। তো ওপর নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে কী হবে, এখানে এ থেকে যাবে প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই নিচে কত চলে আসবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স দিয়ে তো ভাগ করেছি, নিচেরটাকেও করে দেবো ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ, তো কত আসবে সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, নিচে কত চলে আসবে ই টু দি পাওয়ার এক্স। তারপরে কি করব, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ প্লাস এই ই টু দি পাওয়ার এক্সটাকে যদি নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে কি হবে বি বাই ই টু দি পাওয়ার টু এক্স, আর নিচে কত হবে সি প্লাস ডি বাই ই টু দি পাওয়ার টু এক্স। ঠিক আছে, এবার আমরা এক্স টেন্স টু ইনফিনিটি লিমিটটা পুট করে দেবো। পুট করে দিলে কত হবে এ প্লাস বি বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, টু ইন্টু ইনফিনিটি মানে কত ইনফিনিটি, বাই সি প্লাস ডি বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে, তারপরে তো এ প্লাস বি বাই ইনফিনিটি আর এটা কত আসবে বলো সি প্লাস ডি বাই ইনফিনিটি। তো বি বাই ইনফিনিটি ভ্যালু কত 0, ডি বাই ইনফিনিটি ভ্যালু কত 0, তো অ্যান্সার আমাদের কত চলে এলো এ বাই সি। তো দেখো এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে করব, কি অঙ্কটা আছে লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার। তো নিচে এক্স স্কোয়ার আছে, ওপরের টার্মটাকে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করার চেষ্টা করব। তো দেখো কি করে করব, সমান লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্সকে লিখতে পারি 1 বাই 3 টু দি পাওয়ার এক্স, 1 বাই 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার। তো ওপরটাতে যদি লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্সটা যদি লসাগু হয়, তো দেখো লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্সটা যদি লসাগু হয় তো পরে আসবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 3 টু দি পাওয়ার এক্স বাই নিচে কত আছে এক্স স্কোয়ার। লিমিট এক্স টেন্স টু 0 ওপরের টার্মটা কী করে আছে 3 টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার মাইনাস 2 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে, তো 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 বাই 3 টু দি পাওয়ার এক্স। এইটাকে একবারে লিখবো লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই 3 টু দি পাওয়ার এক্স। এবার কি করব পার্ট পার্ট করে লিমিট দিয়ে দেবো। তো পার্ট পার্ট করে লিমিট দিলে কি হবে লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এই গোটাটার হোল স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 বাই 3 টু দি পাওয়ার এক্স। দেখো লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার, আমরা জানি এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট, এটার মান কত হয় লগ ই বেস 3 তার হোল স্কোয়ার ইন্টু কত আছে ইন্টু 1 বাই 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, তো অ্যান্সার কত হলো লগ ই বেস 3 তার হোল স্কোয়ার। 1 বাই 3 টু দি পাওয়ার 0 মানে 1, 1 বাই 1 মানে 1। তো দেখো আমরা নেক্সট প্রবলেমে চলে এসেছি, কি আছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স। তো এই ধরনের প্রবলেমগুলো করার জন্য আমরা কি করব, আমরা একটা স্ট্যান্ডার্ড লিমিট জানি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত 1। আর একটা স্ট্যান্ডার্ড লিমিট আমরা কি শিখেছি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান 1। তো এরকম দুটো স্ট্যান্ডার্ড লিমিট আমরা তৈরি করার চেষ্টা করব। সমান লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব,
আবার নিচেরটাকে কি করব, সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এবার কি করব, লিমিটটা ওপর নিচে পাট করে দেবো। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বাই নিচে কত লিখব, লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই এক্স। এখানে কি পুট করব, পুট সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, ওপরটার জন্য কি পুট করব, পুট এক্স স্কোয়ার সমান জেড। তাহলে এক্স টেন্স টু 0, তো 0 স্কোয়ার সমান কত হবে 0, তো জেড টেন্স টু 0, তো ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, আর নিচেরটা কি সাইন এক্স বাই এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। পাট করে নিলাম। তো ওপরের ভ্যালুটা কত আসে 1 বাই নিচের ভ্যালুটা লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু 1 ইন্টু 1, তো অ্যান্সার কত চলে এলো আমাদের 1। তো দেখো ফার্স্ট প্রবলেম আমাদের কাছে কী দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স এর লিমিটিং ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা একটা জিনিস দেখেছিলাম, আমরা একটা ফর্মুলা স্ট্যান্ডার্ড লিমিট শিখেছিলাম আগের দিন, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত 1। তোমরা এই অঙ্কটাকে কী করবো, এই ফরম্যাটে বানানোর চেষ্টা করবো, যেখানে দেখো ই টু দি পাওয়ারের মাথায় যে এক্স আছে আর নিচে এক্স আছে, মানে একই আছে। তো এই অঙ্কটাকেও আমরা সেরকম বানানোর চেষ্টা করব। কি করব, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স আছে, তো ওপরে কত আছে 4x, তাহলে নিচেও কত তৈরি করতে হবে 4x তৈরি করতে হবে। তো 4 দিয়ে ভাগ করে দেবো, এবং 4 দিয়ে ভাগ করেছি তাহলে 4 দিয়ে গুণ করে দেবো, তাই না। 4 দিয়ে যখন ভাগ করেছি তখন 4 দিয়ে গুণ করে দেবো। তারপরে পরের লাইনে কি হবে, এই কনস্ট্যান্টটা আগে বেরিয়ে চলে আসবে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x। এবার দেখো এরকম ফরম্যাটে তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, একটা পুট করব, পুট 4x সমান জেড। কি পুট করলাম, পুট 4x সমান জেড। এক্স টেন্স টু কত আছে, এক্স টেন্স টু 0, তো জেড টেন্স টু কত আসবে, এক্স টেন্স টু 0, তাহলে জেড টেন্স টু কত আসবে, এটা বার করার জন্য এক্স টেন্স টু যেটা দেওয়া থাকবে সেইটাকে এই সমীকরণে পুট করো, তাহলে কত আসছে 4 ইন্টু এক্সের জায়গায় 0 পুট করলে 0 সমান জেড, তাহলে জেড সমান কত আসছে 0। তাহলে এক্স 0-র দিকে যাওয়ার জন্য জেডও কোন দিকে যাচ্ছে 0-র দিকে যাচ্ছে। এক্স টেন্স টু যেটা থাকবে সেটাকে এই মেন সমীকরণে পুট করো, জেডের ভ্যালু যেটা আসবে জেডও সেই দিকে টেন্স করছে, কারণ এক্স টেন্স টু 0-র জন্য জেড টেন্স টু 0। তো এই লাইনে লিখব 4 লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। এটা স্ট্যান্ডার্ড লিমিট, আমরা জানি এটার মান কত হয় 1, তো কত হবে 4 ইন্টু 1 সমান কত 4। দেখো আমরা নেক্সট প্রবলেম নিয়ে চলে এসেছি। নেক্সট প্রবলেম কি, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস আলফা এক্স বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1। তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব, আমরা দুটো সূত্র শিখেছি, দুটো স্ট্যান্ডার্ড লিমিট আমরা শিখেছি। কি কি, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স লগ অফ 1 প্লাস এক্স সমান কত 1, আর একটা ইয়ের ফর্মুলা কি শিখেছি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান 1। তো এই দুটো ফর্ম্যাটে আমরা বানানোর চেষ্টা করবো। আর আমরা জানি ওপর নিচে ফাংশন থাকলে আমরা লিমিটটাকে কী করি পাট করে দিতে পারি। তো এরকম ফর্ম্যাটে তৈরি করে লিমিটটাকে পাট করে দেবো, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। শুরু করা যাক। তো লিমিট এক্স টেন্স টু 0, তো আমরা কি করব, লগটাকে প্রথম তৈরি করব, লগ অফ 1 প্লাস আলফা এক্স। তো নিচে কত আছে এক্স, ওপরে কত থাকবে এক্স, একই থাকবে, তো নিচে কত আনবো আলফা এক্স, তাই তো 1 প্লাস আলফা এক্স বাই
আলফা এক্স বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই কত করব ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, মানে এর মাথায় যেটা থাকবে নিচেও সেটাই থাকবে। তো ই টু দি পাওয়ার 2x আছে ওপরে, তাহলে নিচে কত আসবে 2x। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 2 দিয়ে 2x দিয়ে ভাগ করেছি, 2x দিয়ে গুণ করব। একইভাবে এখানে আলফা এক্স দিয়ে ভাগ করেছি, তো আলফা এক্স দিয়ে গুণ করে দেবো। এই এক্স কি হয়ে যাবে, কাটাকুটি হয়ে যাবে, হলো। এবার লিমিটটাকে পার্ট করে দাও। আলফা বাই 2টা কি কনস্ট্যান্ট টার্ম, তো এটাকে কি করব বাইরে বের করে নিয়ে চলে আসবো আলফা বাই 2। আর কি করব, লিমিটটাকে ওপর নিচে পার্ট করে দেবো। লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস আলফা এক্স বাই আলফা এক্স বাই লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। পুট করব কি, পুট আলফা এক্স ইকুয়াল টু ইউ, এক্স টেন্ডস টু কত আছে 0, এটাকে এই সমীকরণে বসাও, তাহলে কি হবে আলফা ইন্টু 0 সমান ইউ, তাহলে ইউ সমান কত বেরোচ্ছে 0, তাহলে এক্স 0 দিয়ে যাওয়ার জন্য ইউ কোন দিকে যাচ্ছে 0 দিকে যাচ্ছে, তো কি লিখবো ইউ টেন্ডস টু 0। এতভাবে এই 2xটাকে কিছু ধরে নেব, 2x সমান ধরো ভি, তো এক্স টেন্ডস টু 0 আছে, এটাকে এই সমীকরণে বসালে কি হবে 2 ইন্টু 0 মানে 0, তো ভি টেন্ডস টু 0 সমান আলফা বাই 2 লিমিট ইউ টেন্ডস টু 0 u tends to 0 log of 1 plus u by u by limit v tends to 0 e to the power v minus 1 by v। দেখো স্ট্যান্ডার্ড ফর্মে তৈরি হয়ে গেছে এগুলোর উপর। আমরা কি জানি log of 1 plus u by u এর ভ্যালু 1 এবং log লিমিট v tends to 0 e to the power v minus 1 by v সমান 1, স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসছে। অতএব এর অ্যান্সার কত আসবে আলফা বাই 2।